শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি ছিল খুবই খারাপ। রাতে ফ্যান বন্ধ, পড়াশোনা বন্ধ, ব্যবসা বন্ধ, মানুষের জীবন ছিল খুব কষ্টের। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই বাংলাদেশেই হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হলো। এমনকি তৈরি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় প্রকল্প। 1996 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিদ্যুৎ খাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেয়। তখন প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ এই তিনটি খাতকে আলাদা করে উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়। একই সময় গঠন করা হয় পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, যার কাজ ছিল দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা শক্তিশালী করা। এখান থেকেই মূল পরিবর্তনের শুরু। 2009 সালের দিকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল প্রায় 5000 মেগাওয়াটের মতো। তখনও দেশের অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছায়নি, কিন্তু এরপর দ্রুত নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি কয়লা, এলএনজি, তরল জ্বালানি এবং বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা নেওয়া হয়। এর ফলে কয়েক বছরের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়ে যায়। সরকারের সবচেয়ে বড় লক্ষ্য ছিল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, এই লক্ষ্য কি সত্যি পূরণ হয়েছিল? অনেকটাই হয়েছিল। কয়েক বছরের মধ্যেই দেশের প্রায় সব মানুষের কাছে বিদ্যুৎ সংযোগ পৌঁছে যায়। একসময় যেখানে গ্রামের মানুষ কেরোসিনের বাতি ব্যবহার করত, সেখানে আজ বিদ্যুতের আলো পৌঁছে গেছে। এটি ছিল বাংলাদেশের বিদ্যুৎ খাতের একটি বড় অর্জন। এই সময়ের সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2টি ইউনিট মিলিয়ে এখানে প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ খাতের উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বেসরকারি বিনিয়োগ। ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার বা আইপিপি নীতির মাধ্যমে বেসরকারি খাতকে বিদ্যুৎ উৎপাদনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এর ফলে সরকার একা না হয়ে বেসরকারি খাতকেও সঙ্গে নিয়ে দ্রুত বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সক্ষম হয়। একই সঙ্গে শিল্প কারখানাগুলোর জন্য ক্যাপটিভ বিদ্যুৎ সুবিধা চালু করা হয়, যার মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এখানে অনেকের মনে প্রশ্ন আসে, এই উন্নয়ন কি শুধু শহরেই হয়েছে? আসলে তা নয়। গ্রামীণ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়। এর ফলে দেশের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যবসা সব ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব দেখা গেছে। এর পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনার অংশ হিসেবে বিদ্যুৎ খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ বিদ্যুৎ ছাড়া ডিজিটাল উন্নয়ন সম্ভব নয়। তবে সবকিছু ঠিকঠাক চললেও এখন কেন আবার বিদ্যুৎ খাত নিয়ে আলোচনা শুরু হয়েছে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ খাত অনেকাংশে গ্যাস এবং আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল। স্থানীয় গ্যাসের মজুদ কমে যাওয়ায় এলএনজি আমদানি বাড়াতে হয়েছে। একই সঙ্গে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং বিদেশ